আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই বন্ধুরা? আশা করি ভালো আছেন। গোলাপ টেক বিডির আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনার ফোনের ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট লক ব্যবহার করবেন। আপনারা অনেকেই অনেক রকমের ফোন ব্যবহার করে থাকেন, কারো কারো ফোনে ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট লক নাই। তো আপনি কিভাবে আপনার ফোনের ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট লক সেট করবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো। তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। চলুন শুরু করা যাক। প্রথমে যাব আমাদের ফোনে থাকা সেটিংস অপশনে। তো আমি আমার ফোনের সেটিংস অপশনে প্রবেশ করলাম। প্রবেশ করার পর এখানে আপনাকে একটা অপশন খুঁজে বের করতে হবে সেটিংস, সেটা হচ্ছে থিমস। এই দেখুন থিমস অপশন, এই থিমস অপশনটা আপনি সেটিংস থেকে খুঁজে বের করবেন। অনেকের ফোনে এই থিমস অপশনটা থাকে না, তাহলে আপনি কিভাবে থিমস অপশনটা পাবেন? তো সেজন্য এখান থেকে আপনারা বেরিয়ে আসবেন। এখান থেকে বেরিয়ে আসার পরে আপনারা চলে যাবেন আপনার ফোনে থাকা প্লে স্টোরে। আর এই কাজগুলো করতে হলে বন্ধুরা অবশ্যই আপনার ফোনে নেট কানেকশন লাগবে, অবশ্যই আপনি নেট কানেকশন চালু রাখবেন। তো আমি এখন আমার প্লে স্টোরে প্রবেশ করব। করার পরে এখানে উপরে একটা সার্চ বার পাবেন। এই সার্চ বার গিয়ে লিখতে হবে থিমস, লেখাটাই লিখে দিবেন, লিখে সার্চ করবেন। সার্চ করলে কিন্তু এখানে থিমস অ্যাপ্লিকেশনটা আপনি পেয়ে যাবেন। এই থিম অ্যাপ্লিকেশনটা আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন। তো ইনস্টল হয়ে গেলে আপনি এটাকে ওপেন করবেন। তো আমার যেহেতু সেটিংসে থিমস আছে আমি আপনাদেরকে সেটিংস থেকে দেখাচ্ছি, আর যাদের সেটিংসে থিমস নেই তারা এখান থেকে ইনস্টল করে ওপেন করে এখান থেকে আপনার কাজটি করবেন। তো আমি সেটিংস থেকে আপনাদেরকে দেখাচ্ছি। আমি আবারও চলে গেলাম সেটিংসে, যার পরে এখানে আমি আবারও থিমসে চলে যাব। থিমসে গেলাম, যাওয়ার পরে এই উপরে দেখবেন একটি সার্চ বার আছে। তো এই সার্চ বারে গিয়ে আমাদেরকে লিখতে হবে COOLX স্পেস UI, এটা লিখে আমরা সার্চ করে দেব। সার্চ করার পরে সবার ফার্স্টে যে দেখবেন এই যে একটি আপনারা থিমস দেখতেছেন, এই থিমসের উপর আপনারা ক্লিক করবেন। এই থিমসটিকে আপনারা ডাউনলোড করে ইনস্টল করবেন। যদি আপনার এটা ভালো না লাগে তাহলে নিচে আপনি আরও পাবেন, অসংখ্য থিমস আছে। এই দেখুন এখানে কিন্তু অসংখ্য ফিঙ্গারপ্রিন্টের জন্য থিমস আছে। তো যে থিমসটা আপনার ভালো লাগে সেটাকে আপনি ইনস্টল করে নেবেন। তো আমি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য এই থিমসটি ব্যবহার করব। তো আমি থিমসের উপর ক্লিক করব। তো থিমসের উপরে ক্লিক করার পরে এখানে আপনাদের এখানে ডাউনলোড অপশন দেখাবে। তো আমি আগেই ডাউনলোড করে ইনস্টল করে গেছিলাম, এই জন্য শুধু এখানে অ্যাপ্লাই দেখাচ্ছে। আপনাদের ক্ষেত্রে আগে ডাউনলোড দেখাবে, আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে অ্যাপ্লাইতে ক্লিক করে দিবেন। তো আমি আগে ডাউনলোড করে অ্যাপ্লাই করেছি, আমার এখানে কোনো কাজ করা লাগবে না, আমি আপনাদেরকে এখন সরাসরি দেখিয়ে দেব। তো এখন যে কাজটি করতে হবে, আমাদের থিমসের কাজ শেষ, এখন আমাদেরকে আর একটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। সেটা হচ্ছে এখানে দেখুন লেখা আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে আমাদের প্রবেশ করতে হবে। এখানে যার পর আমরা দেখবো যে আমাদের এখানে ফিঙ্গারপ্রিন্ট যে একটা অপশন আছে, ফিঙ্গারপ্রিন্টের উপরে ক্লিক করব। তারপরে এখানে আমাদের পাসওয়ার্ড চাইতে পারে বা প্যাটার্ন লক চাইতে পারে। তো আপনার ফোনে সাধারণত যে লকটা দেওয়া থাকে সেই লকটা এখানে দিবেন, দিলে কিন্তু এটা খুলে যাবে। তো দেখুন ফিঙ্গারপ্রিন্ট লেখা আছে, আমি ফিঙ্গারপ্রিন্টে ক্লিক করব। তো এখানে আমি আগেই ফিঙ্গারপ্রিন্ট দিয়েছি, যে এখানে ফিঙ্গারপ্রিন্ট দেখাচ্ছে, তাই আমি এটাকে রিমুভ করে দিলাম। এখন আমি ফিঙ্গারপ্রিন্টটাকে এখানে সেট করব। অ্যাড ফিঙ্গারপ্রিন্ট জাস্ট এখানে ক্লিক করে দিলাম। আমার পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিলাম প্যাটার্ন লক, ওকে। তো এখন এখানে আপনাদের ফিঙ্গারটা ব্যবহার করতে হবে। তো আমি আমার ফিঙ্গারপ্রিন্টটা এখানে দিয়ে দিলাম। অবশ্যই ভালো করে আপনার আঙুলগুলো এখানে দিতে হবে। তো আমার হাতের লেখাগুলো একটু সমস্যা, সেই জন্য একটু লেট হচ্ছে। ওকে, হয়ে গেছে। তো আমরা ডানের উপরে ক্লিক করে দিলাম। আমাদের কাজ কিন্তু শেষ। এখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি যে আসলে কাজ করে কি না। তো আমার সেটাকে আমি অফ করলাম, আবার অন করব। করার পরে দেখুন এই যে একটি ফিঙ্গার দেখাচ্ছে, জাস্ট ফিঙ্গার উপরে ক্লিক করবেন, আপনার ফোন লক খুলে গেছে। আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি। অফ করলাম স্ক্রিন, আবার স্ক্রিন অন করলাম। তারপর এই যে দেখুন ফিঙ্গারের যে রেখাগুলো আছে জাস্ট সেখানে আমি ক্লিক করে দিলাম, আমার লকটি কিন্তু খুলে গেছে। ঠিক এরকমভাবে কিন্তু আপনি আপনার ফোনের ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট লক সেট করতে পারেন বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দিবেন। আর এরকম নতুন নতুন টিপস ভিডিও পেতে বা টিউটোরিয়াল ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।